অসুস্থ বাবাকে রেখে ব্যবসার জন্য ঢাকায় এসে ২৬ টুকরো হয়েছেন ব্যবসায়ী আশরাফুল। এই ঘটনায় হতবাক হয়ে পড়েছে গোটা দেশবাসী। পুরো ঘটনার বিস্তারিত জানার পর চোখের পানি ফেলছেন সবাই। ৪ দিন আগে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে প্রবাসী বন্ধু জরেস মিয়ার সঙ্গে ঢাকা যান কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক। এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেস ফোন রিসিভ করতেন। আশরাফুলের খোঁজ করলে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বলে জানাতেন। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার অর্থাৎ ১৩ নভেম্বর বিকেলে ভাইয়ের সঙ্গে বদরগঞ্জ থানায় যান লাকি বেগম। সেখানে জানতে পারেন ঢাকায় স্বামী আশরাফুল হকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি, বারবার অজ্ঞান হয়ে যান। ডিবি জানায় রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে শেষ করার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। র্যাব ৩ জানায় আশরাফুলের শামীমা নামের এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক ছিল, কিন্তু বিদেশ থেকে আশরাফুলের বন্ধু জরেস দেশে আসলে শামীমার সাথে বন্ধুর পরিচয় করিয়ে দেন আশরাফুল। এরপর শামীমার সাথে বন্ধু জরেজও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই আশরাফুলকে শেষ করার প্ল্যান করা হয়। এই ঘটনার অন্যতম মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকেও গ্রেফতার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। আশরাফুল হকের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে আশরাফুলকে ২৬ টুকরো অবস্থায় উদ্ধার করে পুলিশ। আশরাফুল হকের শ্যালক আব্দুল মজিদ বদরগঞ্জ থানার সামনে জানান, আশরাফুল তার বাবাকে রংপুরে একটি হাসপাতালে রেখে মঙ্গলবার মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় যান। গতকাল বুধবার বিকেল ৫টায় আশরাফুল ও তার স্ত্রী লাকি বেগমের সঙ্গে শেষ কথা বলেন। এরপর আর যোগাযোগ হয়নি। তাই তারা আজ বিকেলে বদরগঞ্জ থানায় জিডি করতে আসেন। এখানে এসে জানতে পারেন আশরাফুল হককে ঢাকায় শেষ করা হয়েছে। আব্দুল মজিদ বলেন, গতকাল বিকেলে আমার বোনের সঙ্গে কথা হয় আশরাফুলের। তখন তিনি বলেছেন, বাবা হাসপাতালে রিলিজ দেবে, টাকা পয়সা দিছি, বাবাকে নিয়ে আইসো, এটাই শেষ কথা। এরপর থেকে আশরাফুলকে কল দিলে তার বন্ধু জরেস ধরে আর বলে আশরাফুল ব্যস্ত আছে, কালেকশনে গেছে। আশরাফুল হক হিলি থেকে কাঁচামাল কিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করতেন। তার বন্ধু জরেস মিয়া শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তার পরিবার। তিনি মালয়েশিয়ায় ছিলেন। দেশে আসার পর আশরাফুল হকের সঙ্গে ঘুরতেন। তার বিষয়ে জানতে চাইলে গ্রামবাসী জানিয়েছেন আশরাফুল সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। গ্রামের বিভিন্ন গরিব অসহায় মানুষদের পাশে থাকার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কাজে তিনি সবসময় সহযোগিতা করতেন। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল হকের পরিচিত কয়েকজন জানান, গত মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন তিনি। সেখানে জমির রেজিস্ট্রি করতে ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। ওই দিন সন্ধ্যায় তিনি স্থানীয় মসজিদে মাগরিবের নামাজও আদায় করেন। এরপর রাতে তার অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান। এদিকে নিহত আশরাফুল হকের মৃত্যুতে বদরগঞ্জের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সুপ্রিয় দর্শক, পরকীয়া আমাদের সমাজে এক মহামারী আকার ধারণ করেছে। আপনি কি চান জরেজ এবং শামীমা নামের ওই নারীকে যেন ফাঁসিতে ঝুলানো হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।